রাজ, আপনি আছেন। ধন্যবাদ প্রশ্ন করার জন্য, যুক্ত করার জন্য। আমার সিম্পল একটা প্রশ্ন, যে একজন আজকে জনকণ্ঠ পত্রিকার নিউজে দেখলাম একজন মুফতি বলল যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি দাজ্জালের আবির্ভাব। সো এটা কিভাবে, যদি মাসুদ ভাই আমি নিশ্চয়ই মাসুদ ভাইকে এই প্রশ্নটি করব। রাজ, আপনাকে ধন্যবাদ। আমিও এটা দেখেছি। এটা কুয়াকাটা হুজুর নামে খ্যাত, কুখ্যাত সুখ্যাত যাই বলেন না কেন, অথবা আপনি হেলিকপ্টার হুজুর নামে কুখ্যাত বিখ্যাত যাই বলেন না কেন, সেই হুজুরের ছোট ভাই সম্ভবত তিনি বলেছেন যে এআই মানেই দাজ্জালের আবির্ভাব। হ্যাঁ, আমি এই প্রশ্নটি মাসুদ ভাইকে করবো। মাসুদ ভাই যুক্ত হবেন নিশ্চয়ই, আমি তার জন্য অপেক্ষা করছি। এবং মাসুদ ভাই তিনি সম্ভবত তার ওখানে ইলেকট্রিসিটিতে কোনো প্রবলেম হয়েছে বা কিছু একটা, নিশ্চয়ই মাসুদ ভাই যুক্ত হবেন। রাজ, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন তাহলে। নিশ্চয়ই মাসুদ ভাই এই প্রশ্নটির উত্তর আমাদেরকে দেবেন। আমরা অন্য একজন অতিথির কাছে যাচ্ছি। এসডি, আপনি আছেন? এসডি, আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে তো আপনাদের দুজনকে অভিনন্দন জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আর মানে আমি অনেকগুলো প্রোগ্রামে এটা কমেন্ট দেখতে পাচ্ছি যে আপনাদের প্রোগ্রাম দেখে অনেক মানুষ উৎসাহিত হয়ে ধর্মের পথ থেকে সরে আসছেন। মানে অ্যাকচুয়ালি সরে আসার থেকেও বড় কথা হচ্ছে মানবতার পথে আসছেন। তো সেটা খুব ভালো লেগেছে, তার জন্য অনেক অভিনন্দন। আমার জাস্ট দুটো প্রশ্ন ছিল। হ্যালো, আমি একদিন একটা ডিসকাশনে একজন বাংলাদেশি একজন ভদ্রমহিলার একটা ডিসকাশন শুনছিলাম, সেখানে উনি বলছিলেন যে হিজাব পরাটা মুসলিম নারীদের জন্য কোনো বাধ্যতামূলক নিয়ম নয়। তখন মানে মুহাম্মদের সময় হিজাব পরার যে নিয়মটা শুরু হয়েছিল সেটা শুধুমাত্র ওনার ওয়াইফদের জন্য, যেহেতু তারা একটা স্পেশাল ক্যাটাগরিতে পড়েন, তাদের জন্য কিছু নিয়ম তৈরি করা হয়েছিল। সেটা কোনো সাধারণ রমণীদের জন্য সেই নিয়মটা ছিল না। যেমন উনি ওখানে একটা এক্সাম্পল দিয়েছিলেন যে যেমন ধরুন যারা রাজ পরিবারের অংশ, তারা যখন কোনো পাবলিক মিটিং এ যান বা কোথাও যান, ওদেরকে ফুল একটা ওদের আলাদা একটা অ্যাটায়ার থাকে। তো সেরকম নবীপত্নীদের জন্য সেটা নিয়ম ছিল, বাট সেটা সব নারীদের জন্য সেই নিয়মটা ছিল না। বাট এখন দেখছি দিন দিন হিজাবের কি বলবো ওটাকে, আধিক্য অনেক বেড়ে গেছে। মানে যারা একটা সময় পড়তেন না তারাও এখন বেশি বেশি করে পড়ছেন। তো এটা কি সত্যি, মানে উনি যে যুক্তিটা দিয়েছিল সেটা সত্যি কিনা সেটা আমি জানতে চাই, ফার্স্ট প্রশ্ন। আর সেকেন্ড একটা প্রশ্ন আমি জানতে চাই যে এই যে ধরুন যারা হিজাব পরেন এবং অনেকে খুব গ্ল্যাডলি সেটাকে অ্যাকসেপ্ট করেন, এবং আমি কিছুদিন আগে লন্ডনের একটা প্রোগ্রামে দেখছিলাম লন্ডনে যারা বসবাসকারী মহিলা তারাও এটার পরে খুব খুব গলা ফাটাচ্ছেন যে না কেন পড়তে পারছি না। তো ওখানে সাংবাদিক প্রশ্ন করছিলেন যে আপনি যদি কোনো একটা অন্যায় করেন বা আপনি কোনো একটা কথা বলেন, সেটার দায়িত্ব আপনার থাকছে না। যখন আপনি পুরোটা মুখ ঢেকে থাকছেন, আপনি কোনো ক্রাইম করে পার পেয়ে যেতে পারেন, আপনাকে কেউ আইডেন্টিফাই করতে পারবে না। তো সেক্ষেত্রে আমি দেখছি বাংলাদেশে তো এখন মানে অনেকে আরো ভালোবেসে এটাকে অ্যাকসেপ্ট করছে। মানে এই ধরনের একটা প্রথাকে কি কোনো মেয়ে ভালোবেসে অ্যাকসেপ্ট করতে পারে? মানে এদের মেন্টালিটিটা কি আমি একটু জানতে চাই। ব্যাস এই দুটোই প্রশ্ন। ধন্যবাদ, অনেকদিন পর যুক্ত হতে পেরেছি, আবার অভিনন্দন। অনেক ধন্যবাদ এসডি। মাসুদ ভাই, এসডি যিনি আছেন তিনি প্রশ্ন করেছেন যে হিজাবের ব্যাপারে এটা কি শুধু, তিনি একজন নারীকে উদ্ধৃতি করেছেন যে আসলে এটা নবীর স্ত্রী ছাড়া অন্যদের ব্যাপারে এতটা বিধিবিধান এতটা কট্টর দিয়ে ছিল না। আপনি কি মনে করেন, ইসলাম কি বলে হিজাবের ব্যাপার, কি ইসলামে নেই? আচ্ছা, আমি দুঃখিত, আমি শুরু থেকে শুনিনি, একটু আবার কি প্রশ্নটা করবেন? জি এসডি, যদি আপনার প্রশ্নটা আবার একটু করতেন সংক্ষেপে আর কি। এসডি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি বোধহয় মিউট করে রেখেছেন। মুফতি সাহেব শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। জি, আপনি আপনার প্রশ্নটা যদি মাসুদ সাহেবকে করতেন। যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসুদ ভাই বাংলাদেশি এক ভদ্র মহিলা, উনিও মুসলিম, বাট উনি বোধহয়, আমার যতদূর মনে হচ্ছে, ওনার নামটা আমি এখন মনে করতে পারছি না, উনি হিজাব বিরোধী কিছু একটা আন্দোলনের সাথে যুক্ত।
তো উনি একদিন বলছিলেন যে এই হিজাবের প্রথাটা অ্যাকচুয়ালি ছিল শুধুমাত্র নবী পত্নীদের জন্য। তো সেটা কখনোই সাধারণ নারীদের জন্য প্রযোজ্য ছিল না। যেহেতু নবী পত্নীরা স্পেশাল ক্যাটাগরিতে পড়েন, ওনারা তো স্বাভাবিক একজন তখন সেক্ষেত্রে উনি লন্ডনের যে রাজ পরিবারের মহিলাদের উদাহরণ দিয়েছিলেন, যে লন্ডনের রাজ পরিবারের মহিলারা যখন রাস্তায় বেরোন, তারা হাতে মোজা পরেন, ওদেরকে স্পেশাল টুপি পরতে হয়, ওদের একটা আলাদা অ্যাটায়ার থাকে। তো সিমিলারলি এটা নবী পত্নীদের জন্যই শুধুমাত্র নির্দিষ্ট করা ছিল। বাট এখন সেটা সবার জন্য যেভাবে সার্বজনীন করে দেওয়া হয়েছে, ব্যাপারটা সেরকম ছিল না, এটা ওনার যুক্তি ছিল। তো ব্যাপারটা কি আসলে ঠিক, সেটাই আমার একটু না। জানার ছিল। না, ব্যাপারটা আসলে ঠিক না। কারণ নবী পত্নীদের জন্য একটা আয়াতের মধ্যেই একটু স্পেশাল নবী পত্নীদের নির্দেশ দেওয়া হয়েছে, যেটা আপনার সূরা আহজাবের মধ্যে আছে, যে ইয়া নিসা আন-নাবিয়্যি ইয়া নিসা লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। যার অর্থ হচ্ছে যে, হে নবী পত্নীগণ, তোমরা অন্যান্য নারীদের মতো না। তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা কণ্ঠের মধ্যে কোমল কণ্ঠে কথা বলো না। এতে করে কি হবে, যাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। এবং বলা হচ্ছে তোমরা উত্তম কথা বলো। তারপরে বলা হচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের ঘরে অবস্থান করো এবং তোমার জাহিলি যুগের লোকদের মতো, জাহিলি যুগের মতো ঘোরাফেরা করো না। এইটা নবী পত্নীদের বলা হয়েছে ঠিক, কিন্তু হিজাবের যে বিধানটা, যে সেটা হচ্ছে অন্য অন্য আয়াতের মধ্যেও সাধারণ সমস্ত নারী পুরুষদেরকেই বলা হচ্ছে। যেমন সূরা আহজাবের মধ্যে আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। বলা হচ্ছে হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং মুমিনদের স্ত্রীদেরকে বলে দিন তারা যেন তাদের চেহারার উপর দিয়ে একটা বাড়তি ওড়না কাপড় টেনে দেয়। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন, বলছে এটা করলে তাদেরকে চিনতে সহজ হবে এবং তাদেরকে কষ্ট দেয়া হবে না। এছাড়া আপনার কোরআনের মধ্যেও বেশ কিছু আয়াত আছে হিজাবের আয়াত, এবং হাদিসের মধ্যেও আছে। আর যেটা বলা হচ্ছে, আপনি এই যে কিছু মানুষ আছে না যারা অত্যন্ত মানে কোরআন হাদিসকে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য কোরআন হাদিসকে একটু মডারেট বা একটু আধুনিক, একটু সুন্দর বোঝানোর চেষ্টা করে। এরা মিথ্যুক এবং ধোঁকাবাজ। এরা তলে তলে এই ইসলামিক জঙ্গিবাদের সমর্থক, কিন্তু এটা কৌশল অবলম্বন করে। ধরুন এই যে নারীকে যে বলা হয় যে শয়তানের রশি, নারীকে যে বলা হচ্ছে ফিতনা, নারীকে যে বলা হচ্ছে আপনার নাপাক, হ্যাঁ, নারী কুকুর হচ্ছে নামাজ ভঙ্গের কারণ। তারপরে নারীকে বলা হচ্ছে যে কোরআনের মধ্যেই আছে পুরুষের উপরে নারীর উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব রয়েছে। সূরা বাকারার মধ্যে আছে 228 নম্বর আয়াতে ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাহ, যে তাদের উপরে অর্থাৎ নারীদের উপরে রয়েছে পুরুষের শ্রেষ্ঠত্ব। এই সবকিছুর পরেও যদি কেউ বলে নারী পুরুষ সমান, কিংবা ওই হিজাবের আয়াত হচ্ছে শুধু ঈশ্বরের জন্য, নবীর স্ত্রীদের জন্য, এটা ভুল কথা। নবীর স্ত্রীদের জন্য সূরা আহজাবে কিছু আয়াত নাজিল হয়েছিল যখন মুহাম্মাদের স্ত্রীরা মুহাম্মাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে চেয়েছিল, বা বিদ্রোহ, সেটাও কোরআনে আছে। তখন তাদের সেই বিদ্রোহ দমন করার জন্য কিছু আয়াত বলা হয়েছে, হে নবী স্ত্রীরা, তোমরা অন্যদের মতো না, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহ এবং রাসূলকে যদি চাও তাহলে তোমাদের জন্য আল্লাহ পুরস্কার রেখেছে। হ্যাঁ, নুতিহা আজরাহা মাররাতাইনি ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। মানে হচ্ছে নবী মুহাম্মদের স্ত্রীরা যখন বিদ্রোহ করেছিল, তখন আল্লাহ তাদেরকে বিদ্রোহ করলে ডবল শাস্তি, আর নবীর হুকুম মানলে ডবল পুরস্কার, এই ঘোষণা দিয়েছে। যেমন সূরা আহজাবের মধ্যে আছে, আপনারা সূরা আহজাবের 29, 30, 31, 32 নম্বর আয়াত পড়বেন, সেখানে যা আছে তার সারসংক্ষেপ হচ্ছে এই। যেমন বলা হচ্ছে ইয়া নিসা আন-নাবিয়্যি মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাতিন ইউদাআফ লাহাল আযাবু যি'ফাইন
হে নবীর স্ত্রীগণ, তোমাদের মধ্যে কেউ যদি সুস্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয় তাহলে তার শাস্তি হবে দ্বিগুণ। মানে মোহাম্মদের বিদ্রোহ করলে শাস্তি দ্বিগুণ। আবার যদি সেই মোহাম্মদের স্ত্রীরা বলে করে মোহাম্মদের আনুগত্য করে, তাহলে নতিহা আজরহা মাররাতাইনি, তাদেরকে দ্বিগুণ পুরস্কার আল্লাহ দেবে। ও আতাদনা লাহা রিজকান কারীমা, মৃত্যুর পরে তাদের জন্য রয়েছে উত্তম রিজিক। তাহলে সারসংক্ষেপ হচ্ছে এই, আপনি যার কথা বলছিলেন বা এই ধরনের কথা যারা বলে যে হিজাবের বিধান হচ্ছে নবীর স্ত্রীদের জন্য, তারা সম্পূর্ণরূপেই ধোঁকাবাজ। কারণ অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস এবং আয়াত এই কথার প্রমাণ করে যে হিজাবের বিধান নারী পুরুষ মানে পর্দার বিধান, পর্দা মানে হচ্ছে যেটা আমরা পর্দা এবং হিজাবের মধ্যে একটু পার্থক্য করছি, আমি আর কি পার্থক্য করছি ব্যক্তিগতভাবে বাংলাদেশের বোঝার জন্য মানুষের। একটা হচ্ছে আপনি নারী পুরুষ উভয়ের জন্যই পর্দা করা ফরজ। কিরকম? পুরুষকে যেমন সূরা নূরের মধ্যে বলা হচ্ছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চোখকে হেফাজত করে, চোখকে অবনত রাখে, দৃষ্টিকে অবনত রাখে এবং তারা তাদের অলজ্জাস্থানকে হেফাজত করে। একইভাবে এর পরে আয়াতে বলা হচ্ছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, মুমিনা নারীদেরকেও বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে বা অবনত করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এখানে আমরা আছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, কোরআনের সূরা নূরের মধ্যে এবং সূরা আহজাবে বেশ কয়েকটা আয়াতে আছে যে নারী যেন মানে মুসলমান নারী তাদের সৌন্দর্য যেন নির্দিষ্ট কিছু জায়গা আছে সেই জায়গা ছাড়া প্রকাশ না করে। আমার নেটওয়ার্কে কি সমস্যা দিচ্ছে? না, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি পরিষ্কার। না, শোনা যাচ্ছে। তাহলে এই যে নারী পুরুষ উভয়কে পর্দা করতে বলা হয়েছে। তবে একটা জিনিস আমি একটু ভুল ভেঙে দিই, আমাদের দেশে বা সারা বিশ্বে একটা ট্রেন্ড আছে, একটা প্রচলন দেখা যাচ্ছে, এটা কিন্তু মানে মুসলিমদের মধ্যে শরিয়ার অনুশীলন না করার একটা প্রবণতা। সেটা হচ্ছে তারা মনে করে যে পর্দা কেবল পুরুষেরই হয়, পুরুষ নারীকে দেখলেই পাপ হয়, নারী পুরুষকে দেখলে পাপ হয় না, বা নারীর দৃষ্টিকে অবনত করতে বলা হয়নি। এটা কিন্তু ঠিক না। ইসলামী শরিয়া আইনের বিধান হচ্ছে নারী ও পুরুষের দিকে তাকালে কিন্তু গুনাহ হবে। সুতরাং টিভিতে যদি পুরুষ সংবাদ পরিবেশন করে সেই পুরুষের দিকে যখন নারীরা তাকাবে গুনাহ হবে। আজকে আমরা যে দুজন পুরুষ এখানে আছে, আমি আছি এবং আসাদ নূর আছেন, আমাদের দিকে যদি কোনো নারী ইসলামী শরিয়া আইন অনুযায়ী শরিয়ার বিধান বলছে আমাদের দিকে যদি তাকায় তাহলে তার গুনাহ হবে, পাপ হবে। এই সম্পর্কিত একটা হাদিস আছে। মুহাম্মাদের সাথে সামনে একবার মুহাম্মাদের দুজন স্ত্রী ছিল, একজন উম্মে সালামা আর একজন মাইমুনা, সম্ভবত এই দুজন স্ত্রী ছিল। সেই অবস্থায় একজন অন্ধ সাহাবী মুহাম্মাদের ঘরের মধ্যে ঢুকে কথা বলছে। মুহাম্মাদের সেই অন্ধ সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ঢুকেছে, তখন মুহাম্মদ তার স্ত্রীদেরকে বলছেন তোমরা তার কাছ থেকে ইহতাজিবা মিনহু, তোমরা তার কাছ থেকে হিজাব করো, মানে তার দিকে তোমরা পর্দা করো, তার দিকে তাকাইও না। তখন মুহাম্মদের স্ত্রীরা বলছিলেন দুজন বা দুজনের একজন যে হে রাসূল, সে তো ইন্নাহুল আ'মা, সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখতে পায় না। তখন মুহাম্মদ যে কথাটা বলছিলেন এটা শরিয়া আইনের একটা উৎস, কিন্তু বলছিলেন যে আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানহি, মুহাম্মদ বলেছিলেন যে তোমরা দুজনে কি অন্ধ নাকি, তোমরা তাকে দেখতে পাও না? এই হাদিস থেকে প্রমাণিত হয় এবং কোরআনের আয়াতও আছে কয়েকটা, সেই আয়াত থেকে প্রমাণিত হয় শুধুমাত্র নারীর দিকে তাকালেই গুনাহ হবে। এটা তো ঠিক, মানে ইসলামী শরিয়া আইনে। একইভাবে নারী যদি পুরুষের দিকে তাকায় গুনাহ হবে। সুতরাং পর্দা শুধুমাত্র নারীর না, পর্দা কিন্তু পুরুষেরও। হ্যাঁ, বোরকা পরতে বলা হয়েছে, বোরকা বলেন কিংবা আপনার হিজাব বলেন, সেটা নারীর। কিন্তু পুরুষের পর্দা হচ্ছে এই যে পুরুষও এমন কোন জায়গায় যাবে না যেখানে সে নারীর মুখোমুখি হয়, পুরুষও এমন কোন অনুষ্ঠানে যাবে না সেখানে নারীর মুখোমুখি হয়, পুরুষেরও কোনো ছবি অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়, টিভিতে কোথাও থাকবে না যেখানে নারী দেখতে পারে। পুরুষও সংবাদ পরিবেশন করতে পারবে না যেখানে নারী তাকে দেখতে পারে। সুতরাং অনেক সময় দেখবেন যে মানে আফগানিস্তানে নাকি নারীদের সংবাদ পাঠ নিষিদ্ধ হয়েছে। এটা বিষয়টা কতটুকু সঠিক আমি জানি না, যদি আফগানিস্তান শরিয়া আইন ফলো করে নিশ্চয়ই এটা করার কথা। নারীদের সংবাদ পাঠ নিষিদ্ধ করা হয়েছে টিভিতে, রেডিওতে।
কিন্তু পুরুষদের সংবাদ পাঠ করাচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান কিন্তু এখনো পর্যন্ত পূর্ণ শরিয়ত মানতে পারছে না। কারণ যখন টিভিতে রেডিওতে চেহারা দেখিয়ে পুরুষেরা যখন কথা বলবে, তখন সেটা যখন নারীরা দেখবে, আফগানিস্তানের মুসলমান নারীরা দেখুক, আর নারীরা দেখলে নারীদের মনের মধ্যে যে ওয়াসওয়াসা হবে, সেজন্য কিন্তু আফগানিস্তানের তালেবান সরকার গুনাহগার হবে। সুতরাং আমি বলবো মুমিনা নারী যারা আছে, যারা বিশ্বাসী মুসলিম নারী, তারা যদি আমাদের লাইভটা দেখেন, তাহলে আমার দিকে এবং আসাদ নূরের দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে আমাদের কথা শুনবেন, কারণ আমাদের দিকে তাকানো আপনাদের জন্য হারাম। তাকানো হারাম। আমি আমি এক্ষুনি এটাই বলতাম যে আজকে এখানে প্রচুর কমেন্ট বক্সে আপনার লুক নিয়ে অনেকেই প্রশংসা করছেন, এবং অবভিয়াসলি আপনার লুকসটা খুবই ভালো লাগছে। আমি আগের দিন আপনার যে সোমবারের লাইভটা সেখানেও দেখেছি। তো তার মানে হচ্ছে এখানে যারা যারা বিশ্বাসী আছেন তাদের পাপ হচ্ছে, তাই তো? তো যাই হোক, ধন্যবাদ, উত্তরটা পেয়েছি। আচ্ছা, এবার একটা কথা বলুন, আপনি যে পর্দা বা হিজাবের কথা বললেন, এবার এটা তো এক এক জায়গায় এক এক রকম ভাবে করছে। মানে আমি ইন্দোনেশিয়ায় গিয়ে ওখানে যে একটা গরুড়া টেম্পল আছে, ওটা সরকার থেকে বানানো হয়েছে, ওটা যদিও হিন্দুদের, বাট ওখানে প্রচুর মুসলিম আপনার ওখানে ভিজিট করতে গেছেন, এবং সেই মহিলাদের প্রত্যেকে ওয়েস্টার্ন পোশাকে ছিলেন, বাট মাথায় একটা ওড়না পরা ছিল, মানে কাপড় ছিল, কিন্তু প্রত্যেকে ওয়েস্টার্নে ছিলেন। আবার বাংলাদেশের মুসলিমরা, মানে বাংলাদেশের কক্সবাজারে এরকমও দেখা গেছে হাত মোজা পা মোজা পরে নাক মুখ ঢেকে জলে নেমে গেছে। তো এবার দুটো তো পুরো ডিফারেন্ট। মানে ইন্দোনেশিয়া তো পৃথিবীর সব থেকে বড় মুসলিম কান্ট্রি, বাট তারা এইটাকে ফলো করছে না, অথচ বাংলাদেশ হঠাৎ করে গজিয়ে ওঠা একটা মানে কি বলবো, মুসলিম হওয়ার চেষ্টা করছে, যেখানে একটা সময় সেকুলারিজম কিছুটা অন্তত ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা আবার হঠাৎ করে এত বেশি, মানে এটা তো কোনো পার্টিকুলার রুল থাকবে যে না এতটা করতে হয়, এতটা করা যায় না। এখন তো দেখছি গরমের মধ্যে হাত পা মোজা পরে ওরা ঘুরে বেড়াচ্ছে। এটার কি কোনো নির্দিষ্ট রুল নেই? আমরা মাসুদ ভাইকে হারিয়ে ফেলেছি, তো নিশ্চয়ই তিনি আবার যুক্ত হবেন। এই ক্ষেত্রে আমি এতটুকুই বলতে পারি যে নতুন নতুন মোল্লা হইলে একটু আল্লাহ বেশি বেশি বলে, তো সেটা অবধারিত। হ্যাঁ, সেটাও ঠিক কথা, সেটা ঠিক। যাই হোক, আসাদ ভাই, অনেক ধন্যবাদ এবং আবার অভিনন্দন জানাই আপনাদের এরকম একটা প্রোগ্রামের জন্য। আর আমার আরেকটা প্রশ্ন, যেটা প্রথমে করেছিলাম তখন মাসুদ ভাই ছিলেন, আপনি ওটা একটু জিজ্ঞাসা করে নেবেন, যে এই যে মেয়েদের ওপর এইভাবে আপনার ওই কথাটা আমার খুব ভালো লাগে, যে বস্তা চাপিয়ে দেওয়া হচ্ছে বেসিক্যালি। তো 37 ডিগ্রি 40 ডিগ্রি গরমে এই যে এটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং চাপানোটাতে আমি কোনো অস্বাভাবিক কিছু দেখি না, এটা যুগে যুগে হয়ে এসছে। এদের নারী অধম জাতি, নারীদের নিয়ে মোল্লাদের অনেক প্রবলেম, বাট এরা সবসময় নারী চিন্তাতেই মগ্ন থাকে, মানে যা বোঝা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিছু মহিলা আনন্দে সেটাকে গ্রহণ করছে। আমি এদের মেন্টালিটিটাকে একটু বুঝতে চাই, এইটুকুই আমার জানার। এটা একটু আপনি পারলে প্লিজ মাসুদ ভাই আসলে। অনেক অনেক ধন্যবাদ। জি আমি জিজ্ঞাসা করে নেব। অনেক ভালো থাকবেন। এসডি আমাদের সাথে যুক্ত ছিলেন। মুফতি মাসুদ ভাইয়ের জন্য অপেক্ষা করছি। তিনি ইন্টারনেট কানেকশনে একটু প্রবলেম হওয়ায় আমাদের মাঝে নেই। আবার যুক্ত হবেন মাসুদ ভাই, নিশ্চয়ই আমরা মাসুদ ভাইকে পেয়ে গেছি অলরেডি। অনেক ধন্যবাদ মাসুদ ভাই আবার যুক্ত হওয়ার জন্য। আমরা অন্য একজন গেস্টের কাছে যাই, কেমন? আমাদের কাছে এসডি একটি প্রশ্ন করে রেখেছিলেন, আপনি নিশ্চয়ই শুনেছেন, আপনি চাইলে সেটা উত্তর দিতে পারেন। রুবেল হোসেন, আপনি আছেন স্ক্রিনে। আপনার শুনতে পাচ্ছি আপনাকে। জি রুবেল হোসেন, আপনার প্রশ্নটি যদি রাখতেন। প্রশ্ন হচ্ছে, এখন তো রমজান মাস, তো আপনারা কি নামাজ রোজা মানে এগুলো পালন করেন কিনা আপনাদের সম্পর্কে? না, যুক্ত হয়েছে? জি না, আমরা পালন করি না। অ্যানসার দিলে হবে আর মানে রোজাটা পালন না করার মানেটা কি, মানে এটার অ্যানসারটা দিবেন আমাকে। আমরা তো ধর্মে বিশ্বাস করি। একটা ফরজ। আমার এখানে আমরা ধর্মেই বিশ্বাস করি। আজকের নেটওয়ার্কটা ভালো না মাসুদ ভাই। হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি আমরা, কিন্তু আপনি চাইলে ক্যামেরা অফ করে রাখতে পারেন, যেহেতু আপনার ইন্টারনেটে একটু প্রবলেম হচ্ছে।
হ্যাঁ তাই করছি, তাহলে ক্যামেরা অফ করেই কথা বলছি। অথবা আপনি অন করে আবার ডিসকানেক্ট হইলে আবার যুক্ত হইলেন এইভাবেই, কারণ আপনার লুকের অনেক মানে এই অনেক প্রশংসা পাচ্ছি। ক্যামেরা অন করে কথা বললে অনেকটা বেশি কানেক্ট করা যায়। আচ্ছা জি জি ভাই, রুবেল হোসেন আমাকে ভাই, সংক্ষেপে বলবেন। যে আমরা ধর্মে বিশ্বাস করি না, ধর্মেই যেখানে বিশ্বাস করি না সেখানে ধর্মের বিধান তো দূর কি বাত। মানে বিশ্বাস না করার কারণটা কি, মূল কারণটা কি আমাকে একটু মূল সংক্ষেপে কারণ বলবেন? হচ্ছে যে মূল কারণটা হচ্ছে যে ধর্মগুলো মানুষের বানানো, এগুলো একটা ধোঁকা। এগুলো হচ্ছে যে ধূর্ত বদমাইশ লোকরা বানাইছে এবং কিছু বেকুব লোক এগুলোকে বিশ্বাস করে, মানে, কিন্তু আমরা এটা মানি না। কিন্তু ভাইয়া কোরআনে তো বলা আছে ধর্মের ব্যাপারে, তাহলে ওইটা কোরআন, আমি যদি একটা বই এখন একটা বই লিখি, ধরেন লিখলাম, কোরআন তো কেউ না কেউ লিখছে, এবং কোরআন হচ্ছে যে মোহাম্মদের, আমি মনে করি যে মোহাম্মদের লেখা। তো একটা বই কোনো কিছু লিখলে সেটা প্রমাণ হয়ে যায় না। আল্লাহর এত ক্ষমতা, তাহলে আল্লাহ একটা স্পিকারে বা কিছু একটা তো বলতেই পারে, একবার দেখা দিতেও পারে, ভিডিও কলে আসতে পারে, আকাশ থেকে বলতে পারে এই তোরা থাম, শোন এই ডেটা করিস, হয়ে গেল। বা আমার নবী মোহাম্মদ, তার কথা শুনিস, তো শুনতাম। কোরআন মানেন কিনা? কোরআন প্রশ্নই আসে না, কোরআন আল্লাহরই মানি না, কোরআন মানি না। আপনার কিসের উপর আছেন মূলত? কিছুর উপরে নাই, আমার উপরে, নিজের উপরে আছি। তো শুনতে পাচ্ছি না, কারণ আমার এখানে নেটওয়ার্ক খুবই খারাপ। পরবর্তী জীবনটা আপনার করেন কথাগুলো কিনা? কেটে কেটে আসছে আমার এখানে। ভাইয়া, মৃত্যুর রুবেল হোসেন ভাই, একটু দাঁড়ান, আমি একটু বোঝার চেষ্টা করি। মাসুদ ভাই, আপনার ওইখানে কি নেটওয়ার্ক খারাপ? আপনি ক্যামেরা অন করে দেখতে পারেন। মাসুদ ভাইকে হারিয়ে ফেলেছি, মাসুদ ভাই আবার যুক্ত হবেন। জি রুবেল হোসেন ভাই, ভাইয়া, আপনি মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে বিশ্বাস করেন কিনা, বা মৃত্যুর পরবর্তী একটা না, জীবন করি আছে না। আমাদের? মৃত্যুর পরে কোনো জীবন আছে বলে মনে করি না। মৃত্যু হবে, মৃত্যু সবার হয়, মৃত্যু হবে, আবার নাও হইতে পারে মৃত্যু। যেভাবে প্রযুক্তি ডেভেলপ করছে, সামনে মৃত্যু হওয়ার পরেও মানুষ, বা মৃত্যু না হলে মানুষকে বাঁচিয়ে রাখার অনেক কিছু হতে পারে, উই ডোন্ট নো। বাট এখন যেটা বর্তমানে পরিচয় মানে স্বাভাবিক, সেটা মৃত্যু। জন্ম যেরকম স্বাভাবিক, মৃত্যু স্বাভাবিক। তো মৃত্যু পরবর্তীতে কোনো জীবনে বিশ্বাস করি না। কিছু থাকলেও কিছু যায় আসে না, এবং না থাকার প্রশ্ন নাই। যদি থাকেও, যদি আল্লাহ সত্য হয়ে থাকেন, যদি মোহাম্মদ সত্য হয়ে থাকেন, তাহলে আমার আসলে চিন্তা করার কিছু নাই। কারণ তার যে বিধান যেগুলো দিছে, সেগুলোর যেখানে প্রবলেম, সেগুলো নিয়ে কথা বলতেছি। সুতরাং থাকলেই কি, না থাকলেই কি। তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা মানেন কিনা আপনারা? ভাই, আমার মনে হয় যে আপনি বেসিক কিছু জিনিস বুঝতেছেন না। যেখানে ধর্ম, আল্লাহ, এগুলো মানেই না, ধর্মই বিশ্বাস করি না, পরকালে বিশ্বাস করি না, সেখানে মোহাম্মদ নবী কি শেষ নবীর তো প্রশ্নই আসে না। হ্যাঁ, সে তো স্বাভাবিক একটা মানুষ ছিল এবং ধুরন্ধর লোক ছিল। তো তাকে আপনি যেভাবে নবী হিসাবে রেসপেক্ট করেন বা নবী হিসাবে মানা, তো দূর কি বাত, এটা প্রশ্নই আসে না। জি ভাই, আমার একটা প্রশ্ন, মানে পৃথিবীতে আসার আপনি কিভাবে আসছেন? আমার বাবা মা এটা নিয়ে কিছু বলবেন? কোনো একটা সময় যৌন সঙ্গম করেছেন, তারপরে আমি জন্ম নিয়েছি। তো ওনারা কিভাবে আসছে? মানে মূল ভিত্তি, মানে প্রথম মানুষের উৎপত্তি ওই ওনাদের বাবা মা এরকম যৌন সঙ্গম করছেন, এইভাবে তারা জন্মাইছেন। এবং এইভাবে যদি আপনি যেতে থাকেন, তাহলে আল্লাহর বাবা মা কোথা থেকে আসছে? আল্লাহরের সৃষ্টি করছে কে? না, আল্লাহকে তো কেউ সৃষ্টি করে না, এটাও আল্লাহ পবিত্র কোরআনে বলছে। বাট উনিও কাউকে জন্ম দেন না, এটা তো তাইলে অবশ্যই আমার আপনার পূর্বপুরুষের কেউ না কেউ, একদম পূর্বপুরুষের, তাদের কেউ সৃষ্টি করে না, এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, হঠাৎ করে দেখে পৃথিবীতে এসে নেমে গেছে আর কি। না না, আল্লাহ তো এটা বলছে যে আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। তারপর আদমের এটা তো সেটা তো ভাই, অবশ্যই। এইটা তো ভাই আসলে কি সার্কুলার লজিক বলতে একটা, মানে একটা কথা আমি আপনাকে সহজে বোঝাই। হুমায়ুন আজাদের পাক স্যার জামিন সাদবাদ, এই বইটা,
এখন এই বইতে লেখা আছে, ধরেন পুন্ডু নামের একজন সৃষ্টিকর্তা এই পৃথিবী সৃষ্টি করছেন, প্রমাণ কি? এই বইয়ের মধ্যে লেখা আছে। এখন এই পুন্ডু হচ্ছে এই হুমায়ুন আজাদের আল্লাহ, হ্যাঁ, ঈশ্বর। এখন এই হুমায়ুন আজাদ এই বইটা লিখছেন এবং এই পুন্ডুর প্রমাণ হচ্ছে এইটা। এখন পুন্ডু যে সত্য প্রমাণ কি এই বইতে লেখা আছে, এই বই সত্যতার প্রমাণ কি এটা আল্লাহ লিখছে, আল্লাহ যে এই বই লিখছে তার প্রমাণ কি এই বইতে লেখা আছে। এইটা হচ্ছে সার্কুলার লজিক। তো কোরআন এইভাবে আর সার্কুলেট করতে থাকবে, মানে ঘুরতে থাকবে। এটা কোনো প্রমাণ না ভাই যে আল্লাহ তো কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে বলছেন তার প্রমাণ কি? আল্লাহই যে কোরআনে বলছেন, এটা কি আপনি দেখছেন? এনিওয়ে, আচ্ছা ভাই, ভাই জি, আপনি কত বছর বয়সে মানে যে ধর্ম নিরপেক্ষ হয়েছেন? 2011 সাল থেকে ভাই। মানে তার আগ পর্যন্ত কি আপনি আমাদের মতো ছিলেন? আমি মুসলমান ছিলাম, আমি মুসলমান ছিলাম, 5 ওয়াক্ত, জি আমি মুসলমান ছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, জি। আচ্ছা, তা আপনার মানে ধর্ম নিরপেক্ষ হওয়ার পিছনে মূল অবদানটা কার জানতে পারি? বা কিসের হজরত মোহাম্মদ এবং পুস্তক হিসেবে কৃতিত্ব দিতে হয় বুখারী সাহেবের, বুখারী আর কি, হ্যাঁ, সহিহ আল বুখারী। আর আপনাদের নবীর চরিত্র পড়ার পরে আমি আর কোনোভাবেই আমি ঈমান রাখতে পারি নাই। আমি অনেক চেষ্টা করছিলাম মুসলমান থাকার, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে নাই। তার বৈবাহিক জীবন যাপন এবং ব্যক্তি জীবন, মানে সে যে কেমন লোক ছিল এটা জানার পরে আমি আর মুসলিম থাকতে পারি নাই। আশা করি আপনার অনেকগুলো মানে আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। ভালো থাকবেন। জি, রুবেল হোসেন ভাই আমাদের মাঝে যুক্ত ছিলেন, তিনি খুব বেশ সরল মানুষ বোঝাই যাচ্ছে, অনেক প্রশ্ন করেছেন।